যে ফেসবুকে ঢোকা ছাড়া একটা ঘন্টা থাকতে পারো না, সেই ফেসবুক কিন্তু আমাদের যুগে এসেছে। 2000 আগে পরে যাদের জন্ম, তাদের কাছে আজকের এই ভিডিওটি কোনো গল্প নয়, একদম জীবনের সাথে মিলে যাবে। তখন আমরা ভালোই বুঝতে শিখেছি। আমি তখন ক্লাস 6 এ পড়তাম। ফেসবুক আসার আগে আমাদের জীবনটা ছিল একদম অন্যরকম। মার্বেল খেলতাম, গুল্লা শুট খেলতাম, ফুটবল খেলতাম, আরো খেলতাম অসংখ্য রকমের খেলা, যেগুলোর নামও আজ তেমন একটা মনে নেই। পাড়ার সব ছেলেরাই এক হয়ে বনে বাজারে ঘুরে বেড়াতাম। জঙ্গলে থাকতো অনেক রকমের ফল, যেগুলো আজ বিলুপ্ত। আম বাগান, কাঁঠাল বাগান, নেই মোড়ল বাড়ির সেই বিশাল বড় লিচু গাছ, যেগুলো আমরা চুরি করে খেতাম। আমরা ওয়াশরুমের ঝর্ণা থেকে নয়, আমরা সব বন্ধুরা একত্রিত হয়ে খাল, বিল, নদী, নালা, পুকুরে গোসল করতাম। সবাই মিলে ঘন্টা ধরে গোসল করতাম। পানির মধ্যেও খেলতাম নানান রকমের খেলা। এক কথায় অসাধারণ একটি জীবন ছিল আমাদের। যাই হোক, আসল কথায় ফিরে আসি। ফেসবুক। আমার আজও মনে আছে, আমি এই ফেসবুক নামটা সবার আগে দেখেছিলাম আমাদের পাড়ায়, আমাদের থেকে একটু বড়, তার পরনের গেঞ্জিতে। সেই গেঞ্জিটার পিছনে বড় করে দেওয়া ছিল ফেসবুকের লোগো, নিচে লেখা ছিল নাম ফেসবুক। তখন ইংলিশটা আমরা একটা পড়তে পারতাম না, অনেক কষ্ট করে বানান করে ফেসবুক নামটা পড়েছিলাম। তবে ফেসবুক নামটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, যার কারণে আমি বারবার এই নামটা উচ্চারণ করছিলাম। গেঞ্জিটা যে পড়েছিল তাকে জিজ্ঞেস করেছিলাম ফেসবুক আবার কি। উত্তর এসে বলেছিল বাজারে গিয়েছিলাম, গেঞ্জিটা ফ্রিতেই দিয়েছে, এটি নাকি একটি সফটওয়্যারের নাম। এখন আমরা মোবাইলের অ্যাপ বলি, তখনকার সময় বলতাম সফটওয়্যার। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে তখন কারোই মোবাইল ছিল না। তারপর আমি যখন ক্লাস 8 এ উঠলাম, বাড়ি থেকে বই কেনার কথা বলে টাকা নিয়ে আমি একটা পুরাতন মোবাইল কিনেছিলাম। বাড়িতে জানলে বকা দেবে, তাই কাউকে বলিনি সেই মোবাইলের কথা। তো একজন বন্ধু জানতো, শুধুমাত্র বিশ্বস্তদের দেখিয়েছিলাম। একদিন আমার এক বন্ধু, কিন্তু ওর কোনো মোবাইল ফোন ছিল না, ও ওর বড় ভাই থেকে ফেসবুক আইডি খুলতে শিখেছে। তাই আমাকে এসে বলল, তোর মোবাইলটা দে, আমি ফেসবুক আইডি খুলতে পারি, তোকে একটি ফেসবুক আইডি খুলে দেই। তখন ফেসবুকের প্রতি আমার মোটেও ইন্টারেস্ট ছিল না। ও ইচ্ছে করে ফেসবুক আইডি খুলেছিল সেদিন। আইডি খোলার সময় ও একটি নাম জানতে চাইলো। ও বলল ফেসবুক আইডি খুলতে হলে একটি নাম দিতে হয়, কি নাম দিবি? তখন আমি অনেক ভেবেচিন্তে একটি নাম বের করলাম, পাগল পাগল মন। ওই সময় ফেসবুকে অরিজিনাল নাম দেওয়ার কথা কেউ চিন্তাও করতো না। এরকম অদ্ভুত টাইপের নাম দিয়ে ফেসবুক আইডি খুলতে সবাই। তখন আবার মেয়েদের ফেসবুক আইডির নামগুলো এমন ছিল, রাজকন্যা, অদৃশ্য কন্যা, অবুজ বালিকা, এরকম অসংখ্য নাম। যদিও তখন পর্যন্ত মেয়েরা ফেসবুক ইউজ করতো খুবই কম, 1% এর মতো হবে। তখন এলাকার কোনো মেয়ে ফেসবুক চালালে কাউকে বলতো না, চুপি চুপি ইউজ করতো। ওই সময় একটা মেয়ে ফেসবুক আইডি খুলেছে মানে সে খারাপ হয়ে গেছে, মানুষ এমনটাই বলতো। যদিও ওই সময় মেয়েরা তেমন একটা ফেসবুক ইউজই করতো না, তবে অসংখ্য আইডি ছিল মেয়েদের নামে, যেগুলো কন্ট্রোল করতো ছেলেরাই। তখন আমি ফেসবুক সম্পর্কে একটু একটু বুঝতাম, তবে ফেসবুক নিয়ে আমার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। যে আইডিটা খুলে দিয়েছিল আমায়, ওই মাঝে মাঝে ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকতো, কারণ ছাড়াই মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো। বর্তমানে তোমরা যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলিয়ে রাখো, ওই সময় মানুষ এমন করতো না, সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিত। চিনুক বা না চিনুক, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিত। এভাবে আস্তে আস্তে আমার ফেসবুক আইডিতে 500 বেশি ফ্রেন্ড হয়ে গেল। তখন ফেসবুকের মধ্যে ঢুকলে দু একটা পোস্ট আসতো, সেগুলো পড়তাম। সবাইকে তখন গর্ব করে বলতাম আমার ফেসবুকে 500 উপরে ফ্রেন্ড। নিজেও পোস্ট করা শিখলাম। তখনও কিন্তু রেগুলার ফেসবুক ইউজ করি না, মাঝে মাঝে ঢুকতাম, বাটন ফোন দিয়ে ফেসবুক ইউজ করতাম, এমবিও কিনতাম না। www.0.facebook লিখলেই ফ্রিতেই ফেসবুক চলতো। তখন টাকা দিয়ে এমবি কিনে ফেসবুক চালানোর মতো দুঃসাহস